মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত, মরা মানুষ আছে কবরে, জীবিত নেই। জীবিত আছে এটাই হলো আকীদা, মানে খারাপ আকীদা, ভ্রষ্ট আকীদা। তো উনি যে সালামের উত্তর দিচ্ছেন, আত্মার জগতে সালামের উত্তর দিচ্ছেন, জীবিত জগতে নয়। আল্লাহ বলছেন জনগণের মরণ হবে, আপনারও মরণ হবে। সব নবী মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন। এটি এই আকীদায় রাখতে হবে, এছাড়া অন্য আকীদা রাখলে পরকাল হারিয়ে যাবে। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে সামান্য সময়ের জন্য, পরবর্তীতে আমার নবীজির রূহ মুবারক আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। নবীজি রওজা মুবারকে সশরীরে জিন্দা, কথা বিশ্বাস হয় কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে লিখেছেন, মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজি সশরীরে জিন্দা। এটা একেবারে তাওয়াতুর পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী মরা নবী না জিন্দা নবী? কোরআনের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এবং অন্য জায়গায় আছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মরণশীল, এবং ওই মানুষ, ওই অন্যান্য মানুষ তারাও মরণশীল, তারাও মারা যাবে। এই আয়াত থেকে বোঝা যায় আমার নবীজিও মারা গেছে, অতএব নবীজিকে জিন্দা নবী বলা হচ্ছে কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দ্বারা তো নবীজিও মৃত্যুবরণ করেছে বোঝায়, ইন্নাকা মাইয়িতুন দ্বারা তো সরাসরি নবীজি মৃত্যুবরণ করেছেন বোঝায়। তারপরে কোন নবীজিকে জিন্দা নবী বলি? আমি সেই ভাইদের বললাম, এই জন্যে বলি তোমাদের একটু এলমে নাহুর আহল কম, আমাদের একটু আকল বেশি। এই জন্যে এলমে নাহুর দৃষ্টিতে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন যদি একটু তরকিব করেন তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবেন। ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, কা জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন খবরে ইন্না, ওয়াও হরফে আতফ, আবার ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, হুম জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন খবরে ইন্না। এই টোটালটা হলো মাআতুফ, মাঝখানে আতফ, মাআতুফ মাআতুফ আলাইহি। নাহুর বিধান হলো মাআতুফ এবং মাআতুফ আলাইহি দুইটা কখনো এক জাতের হয় না, মুগাইয়্যির বিজাত হয়, দুইটা দুই জাতের হয়। অর্থাৎ দুনিয়ার সব মানুষের মৃত্যু যেই জাতের, আমার দয়াল নবীর ইন্তেকাল শরীফ ওই জাতের না। সুবহানাল্লাহ। একেবারে কোরআন থেকেই এলমে নাহুর আলোকে আমরা এটা বুঝাই দেই। এই কারণে ওয়াহাবিরা যখন পারে না তখন কই নবী জিন্দা হইতেও পারে। আবার ইদানিং দেখতেছি তারা সরাসরি নবীজিকে জিন্দা নবী বলতেছে। এগুলি গাধা পানি খায় কিন্তু গোলা কুড়ে খায়, এই হইল অবস্থা। তাদের ফুরান মৌলবীরা কত ওয়াজ করছে নবী মরা নবী, কিন্তু এখন তাদের নয়া নয়া মোল্লারা জিন্দা নবীর ওয়াজ করে। যুবক ভাইয়েরা, সুন্নিরা সে আগেও বলেছে নবী জিন্দা, এখনো বলে নবী জিন্দা, সব সময় বলবে নবী জিন্দা। তাহলে বলো তো সুন্নিরা হকের উপরে আছে না না? হে বাংলার তৌহিদি জনতা, সোনার মদিনার পবিত্র রওজায়ে আতহারের মধ্যে আমার নবী জিন্দা শুয়ে আছেন না মুর্দা? হায়াতুন নবী, আমার নবী আর 10টা মরা মানুষের মতো কবরের মধ্যে অনুভূতিহীন মরা পড়ে নাই। আমার নবী কবরের মধ্যে জিন্দা শুয়ে আছেন। আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে জিন্দা, নামাজ পড়েন। পয়গম্বরগণের ক্ষেত্রে যে মৃত্যু শব্দটা এসেছে সেটা হলো ইন্তেকাল অর্থে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই নাদান তাফসীর পড়ে নাই তো? ইন্নাকা মাইয়িতুন মানে ইন্নাকা তাজুকুল মাউত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মৃত্যুর স্বাদ নিবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর ইন্নাহুম মাইয়িতুন মানে আর আপনার উম্মত যারা বাকি মানব জাতি তারাও মৃত্যুর স্বাদ নিবে। কিন্তু উম্মতের মৃত্যু স্বাদ নেওয়া আর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর স্বাদ নেওয়া এক না। কিন্তু নাদান মৌলবী, তুমি কি হাদিসে পড়ো নাই? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিমেই তো ফিরাই দিয়েছেন। তাকে পড়ো নাই মৌলবী? তাকে পড়ো নাই? সকল নবীগণের রূহ আল্লাহ নিছেন মৃত্যুর স্বাদ দিতে, আবার প্রত্যেক নবীকে রূহ আল্লাহ ফেরত দিছেন। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
1500 বছর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। সেজন্য মৃত্যু বরণ বলা যাবে না, ইন্তেকাল বলতে হবে, বিদায় বলতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণের সাথে সাথে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জিসিমে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ ফেরত দিয়েছেন। এবং আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে হায়াতুন নবী হিসেবে আছে। এবং আমরা কবরে, আমরা সাধারণ মানুষ, আমরা সালাম শুনি, আমরা জবাব দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালামের জবাব দেন। আবু দাউদের হাদিস, এটা আপনার হুজ্জাতুল্লাহ বালেগাতেও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন মুসলিম ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখনই আমার কোনো উম্মত আমাকে সালাম পাঠায়, আল্লাহ আমার রূহ আমাকে ফিরিয়ে দেন, আমি নিজ মুখে আমার উম্মতের জবাব দেই। তাইলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার সময় আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের রূহ দেন নাকি? বিষয়টা এমন না। মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করছেন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ এবং জিসিম একসাথে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে। সর্বক্ষণ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান আল্লাহর দিকে থাকে। যখন উম্মত সালাম দেয় তখন আল্লাহ রসুলের ধ্যানটা আল্লাহ উম্মতের দিকে ফিরায় দেন। রসুল্লাহ সালাম দেন, আবার আল্লাহ রসুলের ধ্যান আল্লাহর দিকে চলে যায়। এটাকেই রসুল্লাহ বলেছেন ইল্লা রাদ্দাল্লাহু রূহি। কথা বুঝতে পারছেন? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু সাথে সাথেই আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে বিশ্রাম গ্রহণ করেছেন। তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। এবং পূর্বের নবীগণ, তাদের ক্ষেত্রে আমরা বলি তারা কবরে জীবিত। আমাদের আহলুস সুন্নাতের আকীদা আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, পয়গম্বরগণ তাদের কবরে জীবিত, নামাজ পড়েন।